আজকে যাই হয়ে থাক না কেন আমাকে ঝালমুড়ি খাইতেই হইব, যার কারণে আমি এই ৭ সাগর ১৩ নদী পার করে দোকান থেকে মুড়ি নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? দেখো বাইরে হচ্ছে খুব পরিমাণে বৃষ্টি, সারাদিনই বৃষ্টি হয়েছে, সেটা তোমরা জানো। আমি তো সকালে ব্লগ করতেই আসি। সো এখন সন্ধ্যাবেলা মন ছিল ঝালমুড়ি মানে মুড়ি মাখা খাই ঘরের মধ্যে, কিন্তু মুড়ি মাখতে দেখি ঘরে অল্প একটু মুড়ি আছে, সেই ক্ষেত্রে ছেলেকে পাঠালাম। কিন্তু আমার ছেলে দেখো সোজা রাস্তা দিয়ে ব্যাক রাস্তা যায়, ও তো যাইতেই পারবো না, ও তো খুব ভয় পেয়ে গেছে। যার কারণে আমি এসে বললাম এই নদী পার হইয়া আমি বিশ্বাস করো এই জন্য কক্সবাজার চলে আসছি, মানে নারায়ণগঞ্জে বসে এখন কক্সবাজার ফিরে দিতেছি। কিন্তু আসলে এটা কিন্তু অনেকের জন্য ক্ষতি, কারণ যাদের ছোটো ছোটো ঘর মানে নিচের দোকান, তাদের কিন্তু খুবই কষ্ট হয়। দেখো আমাদের রাস্তাঘাট পুরো ডুববাটে বা যাত্রা একটা অবস্থা। কিন্তু এখন কিছু করার নাই, আমাকে মানে আমার মুড়ি মাখা খাইতে মন চাইছে, যার কারণে আমি এই যে এই ১৩ নদী পার করে এখন এসে বসি দোকানে এখান থেকে মুড়ি কেনার জন্য। সো ওই যে পাশের দোকানে টাকা দিলাম, বললাম আমাকে মুড়ি দেন। তো এখানে আমি দাঁড়ায় আছি আর সন্ধ্যাবেলা মুড়ি মাখা খেলাম, প্লাস হচ্ছে কী করলাম সবটা শেয়ার করবো আজকের এই ছোট্ট ব্লগে। অনেক কষ্ট করে আসলাম, মানে পুরো পাটা কী যে একটা অবস্থা, তারপরে মুড়ি নিয়ে আসে। আমার ছেলে তো একটু পরে শুধু ঘর থেকে বের হয় মানে পানি ধরার জন্য। এখন তো বুঝতেছে না, পরে বুঝবো ঠান্ডা জ্বর যখন লাগবো। এখানে আমি দেখো ধনিয়াপাতা, টমেটো, কাঁচামরিচ, শসা, পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি। আর আমার না মুড়ি মাখা করলে এইভাবে কিন্তু খাইতে ভালো লাগে, যদি আবার দেওয়া হয় একটুখানি গাজর বা হচ্ছে একটুখানি কী বলে ওই যে বুরিন্দা। আমার কাছে না ওই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মুড়ি মাখাটা বেশি ভালো লাগে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে কেউ না বুরিন্দাটা খায় না, বাট আমার কাছে ভালো লাগে। কিন্তু এখন তো বুরিন্দা নাই, সেই সাবজেক্ট বাদ। সো এখানে হচ্ছে আমি সব কিছু মাইখা এখানে আমি দিয়ে দেবে অনেকগুলো চানাচুর, কারণ আমার কাছে চানাচুর বেশি করে দিলেও কিন্তু ভালো লাগে। দেখো কথা বলতে অনেক অসুবিধা হয়েছে, কারণ খুব পরিমাণ অনেকক্ষণ ধরে বকবক করতেছে তো গলাটা ভেঙে গেছে। এমনিতে তো ঠান্ডা জ্বর আছেই। দেখতে কিন্তু অনেক কালারফুল লাগতেছে তাই না, মানে শসা, টমেটো, মুড়ি, মানে মুড়ি তো এখনো দিই না, বাট এখন মুড়ি দিব, বাট অনেক সুন্দর লাগতেছিল। বিশ্বাস করো যে কোনো জিনিস দেখতে যেমন সুন্দর খাইতে কিন্তু বেশি মজা লাগে, বেশি মানে তৃপ্তি করে খাওয়া যায়। সো এখানে আমি এক বল বানাইছি। তো আমার শাশুড়ি বলছে এই এক বল মুড়ি কয়েক বছরে খাইবা, কিন্তু বিশ্বাস করো ভাই একটা কথা প্রকাশ করি, এই এক বল মুড়ি কিন্তু আমার শাশুড়ি মাকে খাইতে পারবো। প্লাস আমার শাশুড়ি না খুব পরিমাণ মুড়ি পছন্দ করে। আমি দেখছি আমারও ভালো লাগে, আমিও খাই, কিন্তু আমার শাশুড়ি মা খুব পরিমাণ মুড়ি পছন্দ করে, যার কারণে একটু বেশি করে মাখলাম। শাশুড়ি বৌমা একসাথে বসে বসে জি বাংলা প্লাস হচ্ছে কাজ কাম, মানে আমার শাশুড়ি বসে বসে এখন ইদানিং কী করে ওই বসে বসে জি বাংলা দেখে আর হচ্ছে মানে রসুন ছিলে। তো দেখো এদিকে তোমাদের ভাইয়া নিয়ে আসলে কিছু আম, এই আম দিয়ে না আমি একটা ছবি আপলোড দিয়েছিলাম, সবাই অনেক বেশি প্রশংসা করছিলাম, তো সবাইকে থ্যাংক ইউ। সো এখানে আমি একটু আমও কাটলাম, আমটাম খাওয়ার পরে রাতের জন্য বসে দিলাম ভাত। কিন্তু রাতে কিন্তু ভাত খেতে পারি নাই, বাট আমি ভাত খাইছি, বাট তোমাদের ভাইয়া ভাত খায় না, কারণ যেহেতু বৃষ্টির দিন, তো বৃষ্টির দিন আমার আম্মু তো খিচুড়ি রান্না করবে, এটা 100% শিওর। তারপর আমি রান্না করছিলাম দুপুরবেলা। সো রাত্রেবেলা আমার আম্মু আবার খিচুড়ি পাঠাইছিল। দেখো বাইরে কিন্তু পুরো কিচকিচে কালো, কোনো বাতি রাতে কিছু নেই, কারণ কারেন্ট নাই। এই যেহেতু বৃষ্টি সেকেন্ডে সেকেন্ডে বারবার শুধু কারেন্ট যেতেছে আর হচ্ছে আসতেছে, বাট আমাদের ঘরে যেহেতু আইপিএস, আমাদের ঘরে বোঝা যাইতেছে না। সো এই তো বাইরে হচ্ছে খুব পরিমাণে বাতাস, যেমন বাতাস প্লাস তেমন বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে এখন মন চাইলো একটুখানি আইসক্রিম খাই। তো এদিকে তোমাদের ভাই নিয়েছিল বাটি আইসক্রিম, তো আইসক্রিমই খাইলাম। আর তোমাদের ভাই বলছে নিজে ঠান্ডার মধ্যে মরে মরে প্লাস আবার আইসক্রিমও খায়। আমার মতন একটু পাবলিক কজন আসতো এই জ্বরের মধ্যেও ঠান্ডার মধ্যে আইসক্রিম খাইতে মন চায়। আমার মন চাচ্ছে, প্লাস আমার ছোটো বোনের, কারণ নাদিয়া কিন্তু আমাদের বাসায় এই টাইমটা ছিল, ওদের দেওয়ার পর আমি পুরো এক বক্স নিয়ে বসি। দেখো ঠোঁটে কিন্তু দাগ টাগ এখনও যায় না, ঠান্ডা জ্বর ঠোঁটে দাগ, কিন্তু আমার আইসক্রিম খাইতে মন চাইব, কারণ আইসক্রিম তো আমার খাইতে ইচ্ছা করছে। তো যার কারণে আমি এখন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে মানে আরেকটা বক্স নিয়ে বসলাম। তো নাদিয়া আমাকে বললো আপু আমাকে আরেকটু দে। তো নাদিয়াকে আমি আরেকটু দেওয়ার পর আমি কিন্তু অনেকগুলো আইসক্রিম খাইছি, বিশ্বাস করো। এদিকে আমার সোহানে কিন্তু চকলেট আইসক্রিম খাওয়া বোঝে না, কারণ সেই সবসময় না লেবন আইসক্রিম খায়, কিন্তু আজকে সেই চকলেট আইসক্রিমও খাইছি। তো যাই হোক এইভাবেই জাস্ট বৃষ্টির দিনেই সাদামাটাভাবে দিনটা কাটলো। যেভাবে পারলাম তোমাদের ছোটো একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করলাম। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।